ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখেন তো। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। আসো অমুক প্লেস, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে, আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে। এবার শুরু হলো ওমর অন ফায়ার এবং থস অফ বিল্লার মধ্যে কন্ট্রোভার্সি। এখানে আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না, যেটা সত্য সেটা নিয়ে কথা বলবো। ওমর অন ফায়ার ফার্স্টে থস অফ বিল্লালকে নিয়ে একটা ফানি ভিডিও বানায়, সেই ভিডিওটাই গায়ে লেগে যায় আমাদের থস অফ বিল্লাল ভাইয়ের। চলুন ওমর অন ফায়ারের ফানি ভিডিওটা একটু দেখা যাক। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখেন তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এই দেখে কন্টেন্ট কই? সো এখন বলি, ওমর অন ফায়ার কিন্তু এমনি এমনি কাউকে নিয়ে রোজ ভিডিও তৈরি করে না। যখন কেউ অনলাইনে এসে ছাগলের মতো আচরণ করে তাকে নিয়েই ওমর অন ফায়ার রোজ ভিডিও তৈরি করে। থস অফ বিল্লাল একটা বই লিখেছে, একটা বইয়ের একটা পৃষ্ঠারে একটা করে ছন্দ ছিল, আবার সেই ছন্দটা গুগল দিয়ে ট্রান্সলেশন করে ইংলিশ করা হয়েছে। যাই হোক, একটা বইয়ের দাম নাকি 1000 টাকা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আপনারা রকমারিতে দেখলেই বুঝতে পারবেন যে একটা বইয়ের দাম 150 থেকে 250 টাকা পর্যন্ত। আর 2 দিনে ভাইরাল হওয়া থস অফ বিল্লালের একটা বইয়ের দাম নাকি 1000 টাকা। অনলাইনে যদি কেউ ভাইরাল হয়, বেশি ভাইরাল হয়, তাহলে তার ভণ্ডামিটা একটু বেশি বেড়ে যায়। আর এই ভণ্ডামি বেশি বেড়ে যাওয়ার কারণে আমাদের ওমর অন ফায়ার তার ভণ্ডামিটা কমিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করে, মানে যেই ভণ্ডামি করি না কেন তার জন্য একটা ভিডিও থাকবেই। তো আমাদের ওমর অন ফায়ার ফাইনালি কিন্তু একটা ভিডিও বানালো এবং থস অফ বিল্লালের ভণ্ডামিটা একটু কমিয়ে দিল। আচ্ছা, এখন একটা ভিডিও আপনাদের দেখাই, থস অফ বিল্লালের একটা ভিডিও দেখাই। হ্যাঁ, আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে? এই ভিডিওটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, কোনো কথাই বলবো না, কারণ এই ভিডিওটা নিয়ে পাবলিকরা কি বলতেছে চলুন পাবলিকদের মুখে শুনে নেওয়া যাক। ভাই আপনার আন্ডারপ্যান্টটা বিক্রি করবেন? আপনার আন্ডারপ্যান্টটা বিক্রি করলে জানেন আমারটা বন্ধ হয়ে গেছে, নতুন কেনার টাকা নেই। ভাই আপনার লুঙ্গিটা যদি বিক্রি করেন বলবেন, আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে। কয়েকদিন আগেই দেখেছেন যে নাসাবাই বিনোদনের টিমরা থস অফ বিল্লালের সাথে কাজ করেছে। এখন থস অফ বিল্লালের ভণ্ডামি দেখে তারাই থস অফ বিল্লালকে নিয়ে ফানি ভিডিও বানাচ্ছে। আর থস অফ বিল্লাল এর কাছের লোক, মানে তার বন্ধুও তাকে নিয়ে ট্রোল করতেছে। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। আরেক এক বই বেশি 1000 টাকা করে। হ্যাঁ, আমার ফ্রেন্ড, কিন্তু এই বইয়ের দাম কত? 300 টাকার এই বইয়ের দাম। আহকামের জিন্দেগি, বহুত কিছু আছে তো নাকি জীবনে চলার পথে যত মাসলা মাসাইলাম। হ্যাঁ, এই বইয়ের দাম 5000 টাকা হলে সমস্যা নাই, ওর বইয়ের দাম 1000 টাকা হয় কেমন? আমি বই দেখছি তো। পাবলিক বোকার স্বর্গে বাস করো। একটা বইয়ের দাম কি করে 1000 টাকা হতে পারে? মানে থস অফ বিল্লালের সুযোগ নিয়ে তার বন্ধুও ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এটা কোনো বিষয় নয়। যাই হোক, তার বন্ধু কিন্তু সত্য কথাই বলতেছে। ঠিক আছে, ভাইরাল হওয়ার চেষ্টা করলেও কিন্তু তার বন্ধু সত্য কথাই বলতেছে। টিকটক আজাইরা একটা বইয়ের দাম কি করে 1000 টাকা হয়? মানে এটা বই নয়, এটা হচ্ছে সোনার খনি। সো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।